ওরে মানুষ হয়ে যাবে দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হাই ওরে মানুষ হয়ে যাবে দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হাই রাত দিনে দৌড়াদৌড়ি বিশ্রামের সুযোগটাও নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। কথা বলেন ঠিক কিনা? রাত দিনে দৌড়াদৌড়ি বিশ্রামের সুযোগটাও নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। পরমকালে টাকা কি কারোর সঙ্গেতে গেছে? পরমকালে টাকা কি কেউ সঙ্গেতে গেছে? জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হায় জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারে মোহে পড়ে খোদাকে গেছে ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। এই জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হায় এই জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রে মানুষ হয়ে যাবে দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? হয় কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ আমরা মানুষ দুনিয়ার লোভে লালসায় বেহুশ হয়ে যাচ্ছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে যাচ্ছি, বিশ্ব নবীর কথা বলে যাচ্ছি। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তার কলিজার নাতির কথা বললেন না, তার কলিজার টুকরা মা ফাতেমার কথা বললেন না, শুধুমাত্র ইয়া উম্মতি বললেন। ইয়া আল্লাহ, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, আমার এই উম্মতবাসীদের কি হবে? আল্লাহ এই উম্মতবাসীদের গুনাহগার উম্মতবাসীদের কি হবে? কথা চিন্তা ছিল কার? যারা বলেন কার? বিশ্বনবীর চিন্তা ছিল যে আল্লাহ আমার এই যে অবস্থা, এত কষ্ট, আমার উম্মতের কি হবে? আজরাইল যখন বিশ্বনবীর বুকের উপর হাত যখন দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজরাইল দুনিয়ার সমস্ত কষ্ট উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকের পারে চাপিয়ে দিছো কিনা? আজরাইল বলল, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র হাতটা রেখেছি আপনাকে অনুভব করার জন্য। আরে আজরাইল শোনো, তুমি আল্লাহর কাছে চলে যাও, পারমিশন নিয়ে আসো, দুনিয়ার সমস্ত কষ্ট তুমি আমাকে দাও। আমার উম্মত গুনাহগার উম্মতদেরকে যদি এত কষ্ট দিয়ে দাও, তারা তো সহ্য করতে পারবে না। আমি নবী কিভাবে সহ্য করব? উম্মতের কষ্টের কথাগুলো কিভাবে সহ্য করব? আজরাইল যাও, শুনে আসো, আমার উম্মতদেরকে কিভাবে মৃত্যুবরণ করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে তো হাবিব, অগদস্ত শোনেন গো, আপনার উম্মতবাসীদেরকে আমি এমন মৃত্যু দিয়ে দেব, যদি তারা ঈমানদার হয়ে যায় আমি তাদেরকে জানটা এত সুন্দর করে নিয়ে নেব, যেমন কোন শিশু বাচ্চা মায়ের কোলে বসে দুধ খেতে খেতে যেভাবে ঘুম পড়ে কি পড়ে না, সুন্দর ভাবে, কোনো কষ্ট হয় ওই বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো হাবিব শোনো, তোমার উম্মতবাসীদের চিন্তা করা লাগবে না, তুমি এটা মঞ্জুর করে নিয়ে নিলাম। যদি তোমার উম্মতবাসীরা যদি সৎ হয়ে যায়, আল্লাহর উপর ঈমান এনে যায়, তোমার রাসূলের ভালোবাসাতে তাদের মনে থেকে যায়, তাদেরকে মৃত্যু দেবে এমন মৃত্যু, সামান্য পিঁপড়া কামড়ালে যেমন যন্ত্রণা হয়, ঠিক তেমনি যন্ত্র দিয়ে আমি দুনিয়া থেকে তাদেরকে উঠায় দেব। আল্লাহু আকবার। খালি দেখেন, বিশ্বকে সব সময় আমাদেরকে
কি করছেন? দোয়া করতেছে এখনো পর্যন্ত উম্মতি বলে কাঁদতেছে। আর আমরা সে বিশ্বনবীকে বলে দিয়ে, তার আদর্শকে বলে দিয়ে আমরা শয়তানের আদর্শকে গ্রহণ করছি। কথা বলেন ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা কোরআন শোনো, কোরআনকে বাধা দিও না, হট্টগোল করো না। কোরআন যত শুনবা তত পরিমাণ তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে কি করবেন? রহমত দান করবেন। কি করবেন? রহমত দান করবেন। জোরে বলেন, এখানে যারা বসে আছেন আরামে আছেন না কষ্টে আছেন? জোরে বলেন। একজন ব্যক্তি বলল আমার কষ্ট হচ্ছে। এই জায়গাটা কে জায়গা? আরামের জায়গা। বাইরে গেলে দেখেন কষ্ট শুরু হয়ে যাবে, গরম, বিভিন্ন ঝামেলা, ঝঞ্ঝাট, টেনশন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গাটা সব টেনশন মুক্ত হয়ে আসেন কার উপরে? আল্লাহর উপর ভরসা করে আমরা এখানে বসে আছি শুধুমাত্র আল্লাহকে ইবাদত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে হাজির নাজির করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সবাই অনেক হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত আলোচনায় আল্লাহ পাক রব্বুল সকলকে যেন আমরা এগুলো বুঝে বুঝে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না তারা সুন্নাত পড়েন।